তোমরা কখনো কোনো অন্যায় করো, এমন এক জাহান্নামের আগুনে তোমাদেরকে নিক্ষেপ করা হবে, লাওয়াহাতুল লিল বাশর, যখনই কোনো মানুষের গায়ে জাহান্নামের আগুনে স্পর্শ করবে সঙ্গে সঙ্গে তার প্রত্যেকটা চামড়া খসে 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 পড়ে যাবে। লা তুবকি ওয়ালা তাদা, the fire of hell will not leave them alive nor will it leave them dead, না মারবে না বাঁচাবে, আপনি মরবেনও না, আপনি বাঁচতেও পারবেন না, আপনি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। এবার নাস্তিকরা মুসলমানদের ব্রেইন ওয়াশ করে, বলে এই কিরে তোরা বলিস যে আগুনে পুড়লে নাকি দেহের চামড়া খসে যাবে জাহান্নামের আগুনে, যদি চামড়া খসেই যায় তাহলে আবার শাস্তি কেমন করে হবে? বলেন তো আসলে এই প্রশ্ন আছে না নাই? এত আস্তে বললেন কেন আপনারা? বলেন না, প্রশ্ন আছে না নাই? আছে না নাই? কোরআনে আল্লাহ জবাব দিয়েছেন। আল্লাহ বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখনই কোনো বান্দার দেহের চামড়া জাহান্নামের আগুনে পুড়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে আবার নতুন চামড়া লাগাই দিবে। কোন সুবহানাল্লাহ। যখনই আপনার চামড়া পুড়ে গেছে, Allah will change your skin again and until the day of judgment Allah will punish you like this. যেমন ভাবে আপনি আগে ছিলেন আল্লাহ বারবার আপনাকে রূপ দিবেন, চামড়া দিবেন, দেহ দিবেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাকে এইভাবেই শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ বললেন না আপনারা সবাই? এখন নাস্তিকদের কথায় আমরা কান দিব না। বাংলাদেশের বাইরে একজন নাস্তিক গত বছর বলেছিল যে আমার নবীর চরিত্র নাকি খারাপ, তাই নবীজি আম্মা জান আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ, রাস্তা তো মুনাফিকের মতো হয়ে গেল ভাই, জোরে বলেন না নাউজুবিল্লাহ। ছি ছি ছি। আচ্ছা, আমার নবীর চরিত্র কি ভালো না খারাপ? আমার নবীর মতো চরিত্র সুন্দর আর কেউ কি হতে পারে? এখন যেই মুনাফিক নাস্তিক নবীর শানে চরিত্র নিয়ে কথা বলে সে হচ্ছে পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। উতুল্লিম বাদা যালিকা জালিম, যারা আলেমকে গালি দেয়, যারা আমার প্রিয় নবীকে নিয়ে কটূক্তি করে, এরা হচ্ছে কখনো আসল বাপের সন্তান হতে পারে না। ঠিক কেনা বলেন যুবক ভাই? স্পষ্ট বেঈমান, মুনাফিক, কাফের। এজন্য মাথায় রাখবেন, জাহান্নামের আগুনে আপনার দেহ পুড়বে, আল্লাহ আবার চামড়া দিবে। এবার আসেন, আগের যুগে আমরা যখন রান্না করতাম, কি দিয়ে রান্না করতাম? চুলা। এখন কিন্তু আর জিনিস আসে, নাম কি বলতে পারবেন? আরো আছে গ্যাস, তাই না? গ্যাসে আমরা রান্না করি। আমি বারবার এখান থেকে সাউন্ড পাইছি কিন্তু কিছু বলি নাই। আমি কিন্তু আর সাউন্ড শুনতে চাই না বাম দিক থেকে। ডানের ভাইয়ারা মাশাআল্লাহ খুব ভালো, মানে কয়েকবার ডিস্টার্ব হয়েছে। কথা আমার ঠিক আছে যুবক ভাইরা? কেউ ডিস্টার্ব করবে না, ধাক্কা ধাক্কি না। ওরা বসলে বসুক, না থাক, সমস্যা নাই, বাট কোনো ডিস্টার্ব করে সাউন্ড করা যাবে না। তো আমরা যখন গ্যাসের চুলায় রান্না করে দেখবেন, রাতে ঘুমানোর আগে গ্যাসের চুলা আমরা অফ করি। কেন? এর কারণটা হচ্ছে যদি ব্লাস্ট হয়ে যায় পুরো পরিবারটা সেকেন্ডে, নিমিষে ধূলিসাৎ হয়ে যাবে সামান্য গ্যাসের আগুনে। তাহলে আপনি ভাবেন, গ্যাসের চুলার আগুন যদি এতটা ভয়ঙ্কর হয়, জাহান্নামের আগুনটা কত ভয়ঙ্কর হবে একটু ভাবেন। হাদিসে এসেছে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনটা 70 গুণ বেশি তাপ হবে। 70 গুণ। দেহে যখন লাগবে, দেহের চামড়াগুলো গলে গলে গোস্ত সহ পড়ে যাবে, মানুষগুলো চিৎকার করবে পাগলের মতো। আর যে ফেরেশতা আগুনে পুড়াবে তার কান থাকবে বধির, হি উইল বি ব্লাইন্ড, সে হবে অন্ধ, চোখে দেখবে না, কানে শুনবে না, আপনাকে বারবার আগুনে সে নিক্ষেপ করবে। 70 গুণ বেশি তাপ হবে। নবীজি সারা রাত নামাজ পড়তেন, নবীর পায়ের গোড়ালি ফুলে যেত। নবী, হে আপনি এত নামাজ পড়ছেন? কোরআনে আল্লাহ বলেছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। নবী, Allah has forgiven all the sins of your life, whatever it is, past অথবা future, সব গুনাহ আপনার মাফ। তাও আপনি এত নামাজ পড়েন? নবীজি বলছে, আমি কি আফালা আকুনা আবদান শাকুরা,
আমি কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব না? আমি কি জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইব না? নবীজি সব গুনাহ মাফ পাওয়া সত্ত্বেও নবীজি প্রতিদিন অসংখ্য অগণিত বার ইস্তেগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ। আপনি কয়বার করেছেন? যুবকরা কয়বার করে? যুবকদের দিনের 20 ঘন্টা যায় টিকটক আর ফেসবুক চালাইতে চালাইতে যায়। গানের ভাইরা ঠিক বললেন না যে আপনারা? কথা আমাকে বলতে হবে তো, ঠিক আছে কিনা? আর ফজরের নামাজের কথা তো বাদ দিলাম। কত যুবক যে আছে কতদিন যে ফজরের নামাজ জামাতে পড়ে নাই, ওকে জিজ্ঞেস করবেন ও বলতে পারবে না, বলতেই পারবে না। কারণ বলবে কেন? ও তো 3টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করে কুল পায় না। এই জিন্দেগির উপর লানত আল্লাহ। তোমার কাছে একজন মেয়ে দামি হয়ে গেল নামাজের চাইতে, এটা কি তুমি বুঝতে পারলা না? যেই মেয়ে তোমাকে আজকে আল্লাহ থেকে দূরে সরিয়েছে, মাথায় রাখবা সেই মেয়ে তোমাকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে, ঠিক কিনা? 3টা 4টা পর্যন্ত প্রেম করে জীবন যৌবন শেষ। আর আমার কষ্ট লাগে কোন জায়গায় জানেন? যে প্রেম করলে তুই জাল লগে বিয়ে তো তারে করতে পারলি না, এত টাকলারে বিয়ে করে তো ছেঁকা দিয়ে করে দিল। এটা কোনো মানে হইল? প্রেম করলি ভাই একজনের সঙ্গে, বিয়ে হলো আর একটার লগে, এদিকে হ্যাঁ গাঁজা খাইয়া কুল পায় না, ওদিকে মাইয়া সুখে আছে। এটা কেউ সহ্য করতে পারলো, এটা কিন্তু আমার সহ্য হয় না, ঠিক কিনা বল? তবে মেয়েদেরকে দোষ দিচ্ছে না, ঠিক বেশি বলবো না, ধরো নিয়ে জায়গা মতো ঠিক কর না, আসলে উদয় ঠিক বলতেছেন, এটা মেয়েদের বিপক্ষে যাচ্ছে। বাট সব মেয়ে তো একরকম না। কিছু মেয়ে খালি টাকা ছাড়া কিছুই বোঝে না। এই কালকে একটা না, আজকে গাড়িতে বসেছিলাম, দুপুরে কজন আসছিলাম। আপনার রাগ করলে আমি হাদিসই বলবো, এগুলো কথা আমি বলবো না। শুধু হাদিস বললেই হয় না, বাস্তবতা ধরায় দেওয়া লাগে। একটা মেয়েকে দেখলাম, বয়স হচ্ছে 18, বিয়ে করেছে 42 বছরের আরো বেশি সিনিয়র টাকলা বুইড়ারে বিয়ে করেছে। তো তাকে সাংবাদিক বলছে যে আপনি এই মুরব্বীকে, আই মিন হি ইজ লাইক এ ফাদার অর হি ইজ লাইক গ্র্যান্ডফাদার, তা আপনি কেন বিয়ে করলেন? এর তো মাইয়া ঘুরাইতেছে কথাবার্তা, যে ইয়ে তো দিল কি মোহাব্বত কি বাত হ্যায়, আমি তো মন থেকে ভালোবাসি ফিল করি, তাই বিয়ে করেছে। কিন্তু আমার মাথায় আছে, নো নো, ইটস নট এ লাভ, ইটস অল অ্যাবাউট মানি, ফ্যাক্ট, মানি। তুমি তো টাকা দেখে বিয়ে করেছো বোন, এগুলা তুমি না বললো আমরা ঠিকই বুঝি, ঠিক আছে? অতএব মাথায় রেখো, টাকলা বুড়ার সঙ্গে বিয়ে করে টাকা পাবা, বাট মানসিক প্রশান্তি তুমি কখনোই খুঁজে পাবা না। যে মেয়েগুলো টাকার পাগল, আজকাল এদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করুন, সকলে পড়ে আমিন। অতএব জাহান্নামের আগুনের তাপ হবে 70 গুণ বেশি দুনিয়ার আগুনের চাইতে। এটার থেকে বাঁচতে চাইলে ফজরের নামাজটা জামাতের সঙ্গে যুবক ভাইরা মুরব্বীরা পড়ার দরকার আছে না নাই? এবার আসুন 3 নাম্বার কনসেপ্টে আমরা যাই। মনোযোগ আপনাদের আছেন সবাই? তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। এই যে আমি আগেই বলেছি, দিনাজপুরের মাটিতে ওয়াজ করে শান্তি আলাদা। দেখছেন আধা ঘন্টা ওয়াজ করছি, একটা লোক ডান বাম হয় না। একটা বক্তা যখন দেখে আমার শ্রোতা এত বেশি অ্যাক্টিভ, সে যদি 1 ঘন্টা ওয়াজ করার কথা বলে, সে 1.5 ঘন্টা কখন ওয়াজ করে সে টেরই পায় না, ঠিক কিনা বল? আমি এরকম শ্রোতা পেলে বড্ড ভালো লাগে, আর মনটা খুশিতে ভরে যায়। তো যেটা বলছিলাম, 3 নাম্বার কনসেপ্ট, জাহান্নামের আগুনের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল এবং নবীদের মাঝে কেমন ছিল। আমি সাহাবায়ে কেরামদের কয়েকটা এক্সাম্পল দেব। বলেন তো ইসলামের প্রথম খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকে হয়তো জানেন না অথবা ভুলে গেছেন, আমি আবার বলছি, এটা মাথায় বসায় নেন। প্রশ্ন করছি, জবাব দিবেন জাস্ট মুখস্থ রাখার জন্য। ইসলামের প্রথম খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মাঝে জাহান্নামের আগুনের ভয় কেমন ছিল আমি একটা ঘটনা বলছি, হাদিস থেকে একটা ঘটনা উল্লেখ করছি। একদিন তিনি বাসায় এসেছেন তার স্ত্রীর কাছে। তো স্ত্রী বলছে, আবু বকর, ইয়া আমিরুল মুসলিমিন, আপনার কাছে একটা আবদার আছে। কি আবদার?
বলছে আপনার সন্তানরা আজকে আবদার করেছে সারিদ খেতে চায়। সারিদ হচ্ছে আরব বিশ্বের the most expensive food in Arabic world, সবচেয়ে দামি খাবার আরবের হচ্ছে সারিদ। যেমন আমাদের দেশের দামি খাবারের নাম হচ্ছে গরুর গোশত। এত দাম আজকে বেড়েছে গরুর গোশতের যে মধ্যবিত্ত পরিবারের সন্তানরা মাসে একবারও গরুর গোশত মুখ দেখতে পায় না, ঠিক কিনা বল? সারিদ হচ্ছে সেরকম দামি একটা খাবার। তো বলছে আচ্ছা আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা, উনি যদি বলে যে গোশত খাওয়ার টাকা আমার কাছে নাই, আপনি কি এটা বিশ্বাস করবেন? উনি তো জাস্ট বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, খলিফাতুল মুসলিমিন। এরকম বাংলাদেশের মতো কয়েকশো দেশের সেই প্রধানমন্ত্রী। টাকা পয়সা কম থাকার কথা না বেশি থাকার কথা? বেশি, লজিকলি বেশি থাকার কথা। বাট উনি কি বলছে একটু হাদিসের শব্দগুলো একটু মনোযোগ দেন। বলছে বিবি নাই, আমি যে সারিদ খাওয়াবো তোমার ছেলেকে, টাকা নেই, টাকা নেই। বলছে কি বললেন এটা? আপনার খাজানায় কোটি কোটি টাকা পড়ে আছে, আপনি যদি একটু নিয়ে খাওয়ান আপনার কি সমস্যা হবে? বলছে অবশ্যই হবে। কেন? বলছে জনগণের টাকা আমি মেরে খাবো আর জাহান্নামের আগুনে আল্লাহ আমাকে পুরাবে, এটা আমি চুল পরিমাণ কখনো বরদাস্ত করতে পারবো না। খবরদার, মাফ চাই, দোয়া চাই, মাফও চাই, দোয়া চাই, যাও। ঠিক 1 মাস পরে একদিন তিনি বাসায় আসছেন, তার বউ একটা প্লেট নিয়ে আসছে। বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন, এই না আপনার জন্য আমি সারিদ রান্না করে নিয়ে আসছি। বলছে আরে সারিদ তুমি কই পালা? আমি তোমাকে টাকা পয়সা কিছু দেই নাই, তুমি কোথা থেকে নিয়ে আসলে এটা? বলছে হে আমার স্বামী, আপনি যে প্রত্যেক মাসে আমাকে মান্থলি একটা হাত খরচের টাকা দেন, ওইটা বাঁচিয়ে বাঁচিয়ে আজকে আমি আমার সন্তানের আবদার পূরণ করবার জন্য সামান্য কিছু শাড়ি বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছি। উনি প্লেটটা নিলেন, নিয়ে কয়েক চামচ মুখে নিয়ে খেলেন, খেয়ে সোজা সংসদে গেলেন। সমস্ত মজলিসের শুরার সদস্যবৃন্দ সবাইকে ডাকলেন, এমপি, মন্ত্রী, মেয়র, নেতা, পুলিশ সব ডেকেছেন এক জায়গায়। বলছে আজকে একটা ঘোষণা দিতে চাই। কি ঘোষণা? তোমরা আমাকে যে স্যালারি দাও প্রত্যেক মাসে রাষ্ট্রের পক্ষ থেকে, ওইটা আজ থেকে কমায় দাও। সবাই বলছে আরে কমাবো কেন, ঠিকঠাকই তো আছে। বলছে না না, কমায় দাও। কেন? কারণ প্রমাণ হয়ে গিয়েছে এর চাইতে কম বেতন পেলেও আমি আবু বকরের সংসারটা আল্লাহ চালাই দিবে। সুবহানাল্লাহ বলেন না আপনারা? তোমরা আমাকে এত বেশি বেতন দাও যে আমার ওয়াইফ প্রত্যেক মাসের হাত খরচ বাঁচিয়ে শাড়ি কিনেছে, এটা প্রমাণ করেছে আমার মাসের টাকা কিছু বেশি হয়ে যায়, তাহলে সে শাড়ি কেমনে কিনলো? হিসাব মিলছে না, শাড়ি কেমনে সে কিনলো? উনি সামান্য রাষ্ট্রের 1 টাকার জন্য কি চিন্তা করেছেন। আর আমাদের পুরো দেশটা চোর আর পাটপার দ্বার ভরে গিয়েছে। এমপি হয়, এমপি হওয়ার জন্য হয় না, দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করবার জন্য অনেকে এমপি ভরে দেওয়া হয়, ঠিক না? এখন যদি কেউ বলে হুজুর আপনি কার বিপক্ষে বলছেন, না না না, আমি তো কারোর বিপক্ষে বলি নাই। যদি কারো গায়ে লাগে তাহলে বুঝতে হবে চোরের মন পুলিশ পুলিশ। তুমি যদি মিয়া দেশের জন্য কাজ করো তাহলে তোমার গায়ে কথা লাগবে কেন? তুমি তো আমাকে অ্যাপ্রিশিয়েট করবো যে হুজুর আপনি হকের পক্ষে আওয়াজ তুলেছেন, ঠিক কিনা? যুবক ভাইরা, তোমরা তো খুব আবেগী, তোমাদেরকে আমি খুব ভালো করেই চিনি। তোমরা যে কি জিনিস এটা যে বোঝে নাই, কিছুই বোঝে নাই। তোমরা খুবই আবেগী। যখনই একজনকে নিয়ে খুব মারামারি হবে, ছেলে পেলে ধুমাইয়া গালি দিবে। আবার যখনই একটু ভালো কাজ করে দিবে, ওয়াহ ইয়ার ইয়ে তো জান্নাত সে আভাগ করাই হয়। সব ভুলে যায় আমরা, অতীত ভবিষ্যৎ সব ভুলে যাই। মাথায় রাখবেন যে ফিল্ডের মানুষ এটাকে মাইন্ডে নেবেন, এন্ড ডোন্ট টেক ইট নেগেটিভলি এন্ড জাস্ট টেক ইট সিরিয়াসলি। খারাপ ভাবে না নিয়ে সিরিয়াসলি ভাবে। যে ফিল্ডের মানুষ তাকে সেই ফিল্ডে মানায়, অন্য ফিল্ডে মানায় না। মিয়া তুমি প্রফেশন তোমার একটা, তুমি ওইটা সামলাও না, দেশ সামলাও। আর তোমাকে জনগণ ভোট দিয়েছে কেন? আবেগ, আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। বাসটা খাবে পরে, এখন বাস খাবে না, পরে বাস খাবে। মাথায় রাখবেন আমি প্রোগ্রাম করি পুরো দেশে। আজকে দিনাজপুর, কালকে
যাব বগুড়া, আরেকদিন যাব কক্সবাজার, আরেকদিন যাব নোয়াখালী। পুরো দেশ আমি জার্নি করছি, একদিনও বাসায় থাকতে পারি না ঠিকঠাক মতো। যদি আমার কেউ যদি রাজশাহী থাকেন, আপনাকে আমি রাজশাহীর এমপি বানাই দিলাম, রাজশাহীর ধস নামতে 1 মাসও লাগবে না। কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা বলা? তা আমি কাজ করি এক ফিল্ডে, তুমি আমার এমপি বানাই দিলা, কি যে বাস খাবা, একটু ওয়েট করো। আমি এটা বলছি, আপনাকে মাইন্ড করবেন আমি জানি, বাট আমার কথা হচ্ছে এটা আমার লাল সবুজের পতাকা, এটা আমি ডাক্তার হাতে দিতে পারবো না। ঠিক কিনা বলার জন্য এই জন্য মাথায় রাখবেন, দেশের টাকা মেরে খাবেন, জাহান্নামের আগুনকে একটু ভয় করবেন, একটু ভয় করবেন। এবার আসে আরেকটা ছোট্ট হাদিস শোনাই, ওমর ফারুকের হাদিস। একদিন তিনি জুমার পূর্বে আমরা মেম্বারে দাঁড়িয়ে কি দেই, এত আস্তে বললেন আপনারা, কি দেই আমরা বলেন, খুতবা দেই। আচ্ছা আমার দিকে তাকান তো সবাই, ডানে বামে সবাই তাকান। এটা যে আমি পড়ে আছি, এটা কি পাঞ্জাবি না জুব্বা? মাশাআল্লাহ, রাইট আনসার, জুব্বা। পাঞ্জাবি দেখবেন শর্ট গুলো হয় এই হাঁটুর উপরে, আর লং গুলো হয় হাঁটুর একটু নিচে, বেশি লং কিন্তু হয় না। আর জুব্বা দেখবেন একদম টাকনু বরাবর আসে, একদম নিচ পর্যন্ত জুব্বা যায়। কেন বললাম, হাদিস বললে বুঝবেন যে কেন এই ব্যাখ্যাটা দিলাম। খুতবা দিচ্ছেন, হঠাৎ করে একজন দাঁড়িয়ে গিয়েছে মুসল্লির মাঝখান থেকে, ডাক দিয়ে বলছে, এ ওমর, এ ওমর, তোমার জুব্বা তো লম্বা কেন? কি হয়, তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? নাউজুবিল্লাহ বলবেন। আমি এই হাদিস যখন বলি, ওয়াজ মাহফিলে মাঝে মাঝে বলা হয়, ওয়াজ করতে গেলে আমি ভাবি যে এই কথা কাকে বলছে? অর্থ জাহানের খলিফা, প্রাইম মিনিস্টার। আর রিয়াকশন কি? একটা মুস্কি হাসি। তাই ভাবি যে প্রধানমন্ত্রী এই কথা শোনার পরে মুচকি হাসি দেয়, আর আমার দেশে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মেয়র, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ইয়ে তো বড় দূর কি বাতে। একটা নেতার চামচাকে যদি এই কথা কেউ বলে, ওর চামড়ার, পিঠের চামড়ার খুঁজে পাওয়া যাবে না। দাপট, ভাব, হ্যাঁ, বাপের কয়েক টাকা আছে, একখান R15 কিনছে, এমন ভাব মনে হয় বাপের রাস্তায় এটা, এমনি বাইক চালায়। আছে না নাই? আছে না নাই? ছি ছি, এই যত সব ন্যাংটামি পুংটামি বাংলাদেশে আছে ভাই। আপনার বিল গেটসের নাম শুনছেন? পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। আপনার দেখবেন এই বিল গেটস যখন বার্গার কিনতে যায়, লাইন ধরে কিনে। আপনি দেখেন ফেসবুকে, আমি বানায় কথা একটাও বলছি না, একদম সিরিয়াল ধরে সামনে যুবক দাঁড়ায় আছে, হ্যাঁ তাকাই না তার দিকে, আরে কিসের বিল গেটস, ও কাজ করতেছে। আর বাংলাদেশে যত সস্তা কন্টেন্ট ক্রিয়েটর আছে আর টিকটকার আছে, এদের যুবকরা দৌড়তেছে দৌড়তেছে দৌড়তেছে। এটা একমাত্র বাংলাদেশের বাংলা সম্ভব না। অন্য দেশের মানুষ স্বপ্নকে মূল্যায়ন করে, আর এই দেশের মানুষ সারাদিন কে কি আপলোড দিল কমেন্ট নিয়ে ব্যস্ত থাকে। আছে না ভাই বলেন? কে কারে বিয়ে করলো, কে কারে কিলাইলো ধইরা, এই নেপাল। এর চাইতে সস্তা কাজ দুনিয়াতে আর কিচ্ছু হতে পারে না। কেন বলেন চোখ কেন? তো ওমর ফারুক মুচকি হাসি দিয়েছেন। তো এদিকে তার পাশে তার সন্তান ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। তার নাম হচ্ছে ওমর, সন্তানের নাম আপনাদেরকে বলতে হবে আব্দুল্লাহ ইবনে ওমর। বলছে, ভাই আমি আপনাকে জবাব দেব, বাবার জুব্বা লম্বা কেন হয়েছে এটার জবাব আবার নয়, আমি দিচ্ছি। জবাব হচ্ছে এরকম, প্রত্যেক বছর রাষ্ট্রের পক্ষ থেকে আমি একটা জামা পাই, আব্বা একটা জামা পাই। এবছর যে জামা আব্বাজান পেয়েছে, জামাটা খুব শর্ট হয়ে গিয়েছে। আব্বা চাইলে রাষ্ট্রের পক্ষ থেকে আবার নতুন একটা জামা নিয়ে আসতে পারতেন। আব্বাজান ডাক দিয়ে বললেন, হে আমার সন্তান, আমি যদি রাষ্ট্রের থেকে আর নতুন জামা নেই, রাষ্ট্রের টাকা নষ্ট হবে, তুমি তোমার জামাটা নিয়ে আসো। আমি আমার বাবাকে জামাটা দিয়ে দিলাম, আমার জামা বাবার জামা একসঙ্গে হয়ে গেল। এবার আব্বা বলে, এই যাও দর্জিকে নিয়ে আসছে। দর্জি এসেছে, বলছে, এই দর্জি সাহেব, আমার জামা শর্ট, আমার ছেলে জামা এই যে, দুইটা জামা নেন, এই জামা দুইটা তালি লাগায় আমাকে দিয়ে দেন। সে বলছে, আরে আপনি প্রাইম মিনিস্টার, আপনি তালি দেওয়া জামা পরবেন? বলছে, আমি যদি আজকে চাই এই পৃথিবীর সবচেয়ে দামি জামা আমি পরতে পারবো,
বাট আমি যাই করি না কেন আমাকে কেউ না দেখলেও দেখে একজন অবস্থা, বলেন তিনি কে? পারবো না আমি করতে, বানাও। পট্টি দেওয়া জুব্বা পরে আছেন, এই কথা তার সন্তান ডাক দিয়ে বলছে, ভাই আব্বাজান তালি দেওয়া জুব্বা পড়েছে, বাট ওমর এমন কোন সন্তান নয় যে রাষ্ট্রের টাকা মেরে খাবে, ঠিক কেন বলেন যুবক ভাই? তখন তিনি খুতবার মাঝে বললেন, শোনো আমি কেন নেই নাই নতুন জুব্বা, চাইলে নিতে পারতাম, বাট এই রাষ্ট্রের টাকা মারার কারণে যদি আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে আমি অমর সব সহ্য করতে পারবো, বাট জাহান্নামের আগুনে আমার চামড়াদের ঝলসে যাবে, এই তাপ আমি কখনো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ। ভয় কাকে বলে? হিসাবের ভয় কাকে বলে? 1 টাকা নয়, দেশ থেকে 1000 টাকা পাচার হয়, আপনি জানেন? খবর আছে না? আপনি তো ঘুমাচ্ছেন, টিকটক চালাচ্ছেন, সারাদিন শেয়ারিং চলতেছে, আপনার কোন খবর নাই। আপনার 1000 কোটি টাকা ব্যাংক থেকে আজকে লুট করে মানুষের হক নষ্ট করা হচ্ছে, ঠিক কেন বলার জন্য? তাদেরকে জাহান্নামের আগুনের ওয়াজ শোনাবে কে? কে শোনাবে, কে বুঝাবে? আল্লাহদেরকে হেদায়েত দান করুন, সকলেই পড়ুন আমিন। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের মাঝে জাহান্নামের আগুনের ভয় ছিল। এবার আসলে আমরা আরেকটা কনসেপ্টে যাই, তবে একটা প্রশ্ন করি আপনাদের নলেজ চেক করবার জন্য। আশা করছি আমার সঠিক জবাব দিবেন, তবু একটা ব্যাখ্যা আমি এরপরে দিব। বলেন, জাহান্নামে পুরুষের সংখ্যা বেশি হবে না নারীর সংখ্যা বেশি হবে? খুব মজা লাগছে বলতে, তাই না? নারীরা যারা জাহান্নামে। তবে এখানে একটা বিষয় বুঝতে হবে, এটা হয়তো অনেকে ভুল বোঝেন আপনারা, ওলামা ইকরাম এটা আমার চেয়ে আরো ভালো বুঝবেন, যারা সিনিয়র আছেন তারা। জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে এই ক্ষেত্রে 2 রকমের হাদিসই আছে। কোন হাদিসে আছে নারীরাই হবে সবচেয়ে বেশি জাহান্নামী, কোন হাদিসে আছে পুরুষরাই হবে সবচেয়ে বেশি জাহান্নামী। অতএব ঢালাও ভাবে সব নারী জাহান্নামে যাবে, আমরা চালচালাইয়া বেহেশতে যাব, এটা ঠিক না। যার যার আমল অনুযায়ী শেষে জান্নাত পাবে, শেষে জাহান্নাম পাবে। তবে হ্যাঁ, একটা বিষয় শিওর থাকেন, জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে একটা, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের ময়দানে সবাইকে, এভরিওয়ান উইল বি আস্কড অ্যাবাউট देयर সালাত। প্রত্যেক মানুষকেই নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আর যতজন জাহান্নামে যাবে সবার জবাব হবে একটা, যে আমি জাহান্নামে এসেছি এর প্রথম কারণ আমি নামাজি ছিলাম না। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা সবাই? একটা সবচেয়ে বড় কারণ, এর চাইতে বড় কারণ পৃথিবীতে আর কিচ্ছু নাই। অনেকে দেখবেন শুধু জুমার দিন আসে, বাদ বাকি দিন এরে হারি কেন্দ্র খুঁজে পাওয়া যায় না। আপনারা ঠিক বেঠিক বলবেন না? আছে না? আছে না? আচ্ছা, কখন জুমার দিন কখন আসে জানেন? আজানের সময় আসে না, ওয়াজের সময়ও আসে না, আরবি খুতবার সময়ও আসে না। যখন একদম ইকামত দেওয়া শেষ, আল্লাহু আকবার দিয়ে দাঁড়ায় গিয়েছে, কেরাত শেষ, রুকুতে যখন যাবে লুঙ্গি খুলে যাচ্ছে, বাঁধতে বাঁধতে দৌড় দিয়ে আসছে। আর যখন সালাম, রাগটা করছেন নাকি আপনারা? যখন সালাম ফিরাই দিবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, যেই সালাম এটা ফিরাবে বামের দিকে, ওর আগে লুঙ্গি তুলে দৌড় মারবে। আছে না? আছে না? আছে না? আছে না? আর সবচেয়ে বড় আফসোসের বিষয় যুবক ভাইরা, কথা একদম বুঝে ঠিক বলবা, এই বাটপার গুলো মোড়ের চায়ের দোকানে বসে আলেমদের নামে বদনাম করে বেড়ায়। এই জন্যই ঠিকই বলে যে ওরে বাটপার, এরা কি একটা অবস্থা। আর চায়ের দোকানে দেখবেন কালকেও এগুলো, ওই যায় ওয়াজ করলাম না, কালকেও বদনাম হবে, এই কোন হুজুর এসেছিল, কি ওয়াজ করে গেল এগুলো। কিন্তু যে কইবে এইটা, এই পেশাব করে পানিও নেয় না। এই জন্য মাথায় রাখবেন, উপরে ফিটফাট, যার ভেতরে সদরঘাট, তার 2 পয়সা দাম আমাদের কাছে নাই, ঠিক কেনা বলো যুবক ভাই? তো যেটা বলছিলাম, নামাজ হবে সবচেয়ে বড় জাহান্নামে যাওয়ার কারণ। নামাজের গুরুত্ব কত বেশি বলেন তো? আমাদের ইসলামের সবচেয়ে ঐতিহাসিক খলিফা যিনি, তার নাম একটু আগে বললাম ওমরে ফারুক, আর প্রথম ছিলেন যে, তার নাম ছিল কি? আবু বকর। আপনারা সবাই কি চান যে মদিনায় একবার যাবেন? চান সবাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসতে বললে কিন্তু আল্লাহ কবুল নাও করতে পারে, বলেন না ইনশাআল্লাহ? আপনি একটা হাদিস শোনায় আপনাকে, বান্দা যখন মন থেকে কিছু চায়
আর বলে যে এটা আমি পূরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ বলছে ও নিয়ত করেছে ঠিক আছে, বাট ও যে ইনশাআল্লাহ বলে আমার দিকে ইচ্ছাটা ফিরাই দিল, আমি আল্লাহ ওর ইচ্ছা কবুল করে নিলাম। মানে মাঝে মাঝে বান্দার ইচ্ছাটাও যখন বান্দা আল্লাহর দিকে দিয়ে দেয় যে আল্লাহ দিলেই যাবো ইনশাআল্লাহ, আল্লাহ বলে বান্দা তোর দায়িত্ব তোর নয়, আজকে তোর দায়িত্ব আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ পড়ে সবাই। তো এই মদিনা মসজিদে নববীতে নামাজ যিনি পড়তেন তার নাম ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তিনি বসে আছেন, একজন অগ্নি উপাসক আসছে, আগুনের পূজা করে, এসে বলছে ওমর, আমার যিনি মালিক আছে তিনি আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে, আমি একজন গোলাম, এটা দেওয়া খুব কষ্টকর হয়ে যায়, তুমি একটু কমায় দাও আমার জন্য। বলছে এই ভাই তুমি কি বানাও, তোমার চাকরি কি আমাকে আগে বলতে হবে? ওই অগ্নিবাসক বলছে ওমর আমি ছুরি বানাই, চাকু বানাই। চাকু নাম শুনছেন সবাই? চাকু, চাকু বা ছুরি। বলছে তাই নাকি? এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। সবাই বলেন দেখি, এটাকে বলা হয় কি? খঞ্জর। বাংলাতে আমরা বলি চাকু বা ছুরি। বলছে তাই নাকি, তুমি ছুরি বানাও? মদিনায় তো কেউ ছুরি বানাতে পারে না, তুমি তো একমাত্র মানুষ যে চাকুর ব্যবসা করে। আর এই চাকুটা কেমন? আমার হাতের দিকে দেখেন চাকুটা কেমন? মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, ডানেও চাকু বামেও চাকু, বিশাল লম্বা চাকু। তো আমার বলছে তোর যে ভাই 6 দিরহাম চার্জ হয়, এটা আরো বেশি হওয়া দরকার, কারণ তুই লাখ লাখ টাকা ইনকাম করিস। এই কথা শুনে সে বলছে ও তাই, আমি তো মুসলমান না, তাই সবার বেলায় নরম আর আমার বেলায় গরম, তাই না? দাঁড়াও, তোমার কি করতে হয় আমি দেখতেছি। সোজা কোন কথা ছাড়াই বাসায় ফিরে গেছে। সারা রাত অমরকে হত্যা করার প্ল্যান করেছে, যে অমরকে আমি কেমনে হত্যা করতে পারি। মাথায় প্ল্যান আসছে যে আমি চাকু বানাবো এবং অমরের সোজা পেট বরাবর আঘাত করে তাকে হত্যা করবো। যেই প্ল্যান সেই কাজ। সারা রাত ধরে সে চাকু বানিয়েছে। যখন ফজরের আজান হয়ে গিয়েছে, ইমাম সাহেব যখন নামাজ আছেন, তার নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসেছেন, দাঁড়িয়ে বলছেন সফু সুফুফাকুম, এই সাহাবায়ে কেরাম দাঁড়াও, কাতার সোজা করো, একদম কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। ওই মুনাফিক চলে আসছে, একদম চাদর মুড়ি দিয়ে। অগ্নি উপাসক, সে কিন্তু মুসলমান নয়, জাস্ট অমরকে হত্যা করবার জন্য ফজর নামাজটা পড়তে এসেছে। আমার দিকে তাকান, আমরা শীতকালে কি মুড়ি দেই? দিনাজপুরের বিরলের ভাড়া বলেন কি মুড়ি দেই? চাদর। সে চাদর দিয়েছে কেমনে? চাদর আমার নাই, থাকলে বোঝাতাম। চাদরটা এমনি ঢেকে, যেমন মেয়েরা নেকাব পরে না, নেকাব দেখবেন যে এই নাক বরাবর নেকাবটা ওঠে, আর নেকাবের এটা এই কপাল পর্যন্ত, ভুরু পর্যন্ত আসে। এই উপরে চাদর দিয়েছে, নামায় দিয়েছে এই পর্যন্ত, আর এই চাদরটা ঠিক নাক বরাবর দিয়ে ঘুরাই দিয়েছে। ওরে যে চেনে সেও চিনবে না। প্রথম কাতারে দাঁড়িয়ে গিয়েছে একদম। এই হচ্ছে ওমর, এই হচ্ছে মুয়াজ্জিন, তার বাম পাশে দাঁড়িয়ে আছে আবু লুলু আল মাজুসি। ওমর ফারুক আল্লাহু আকবার দিয়েছেন, রুকু যখন যাবেন কেরাত পড়ে আল্লাহু আকবার, রুকুতে গিয়েছেন, পেছন থেকে এখানে খঞ্জরটা রাখা ছিল, চাদর দিয়ে মুড়ি দিয়ে বের করে সোজা ওমরের পেটে একটা স্ট্যাবিং করছে, পোজ দিয়েছে। এইভাবে ছুরিটা ধরে 3টা পোজ দিয়েছে। একটা ভুঁড়িতে যদি 3টা পোজ চাকু দিয়ে দেওয়া হয়, ওই ভুঁড়ি কি আর ভেতরে থাকে? 3টা পোচে ওমরের পুরো ভুঁড়ি, নাড়ি, রক্ত নামাজের ভেতরে সব বের হয়ে গেছে। ওরা এমনি পড়ে গেছে, আর চিৎকার দিয়ে বলছে কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, আমাকে একটা কুকুর মেরে ফেলেছে, অজ্ঞান হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম তাকে ধরে দূরে নিয়ে গিয়েছে এবং তার জায়গায় ইমামকে দাঁড় করানো হয়েছে। ওমর ফারুক অজ্ঞান, হি ওয়াজ কমপ্লিটলি সেন্সলেস, কোন জ্ঞান নেই, অজ্ঞান হয়ে আছে। রাষ্ট্রীয় সব ডাক্তার, চিকিৎসক সব দৌড় দিয়ে আসছে, ওমর ফারুককে বাঁচাও, রাষ্ট্রের শ্রেষ্ঠ খলিফা, হি ইজ গোইং টু ডাই, তাকে বাঁচাও। সবাই দৌড় দিয়ে আসছে চিকিৎসা করবার জন্য। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে পেটের নাড়িগুলো কেটে গেছে,
নারী যখন কেটে যায় মানুষ কোনো খাবার আর খেতে পারে না। যারা সায়েন্স নিয়ে পড়েছেন বা ডাক্তারি পড়েন তারা এটা আমার সাথে ভালো বুঝবেন। পানি দিলে পানি থাকে না, দুধ দিলেও দুধ থাকে না। কোনো খাবার রেখে পানি দেওয়া হচ্ছে, পানি যাচ্ছে ওমরের ভেতরে, পানি গিয়ে এই পেট কাটা সব পানি পেট থেকে বের হয়ে যাচ্ছে, পানি থাকছে না। দুধ দিচ্ছে, দুধ থাকছে না, দুধ দিচ্ছে, সব এখান থেকে বের হয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় চিকিৎসকরা তারা কনফার্ম হয়ে গেল যে ওমর ফারুকের হয়তোবা বাঁচার আশঙ্কা বেশি একটা নাই, শেষ। তারা ডিক্লেয়ার দিয়ে দেবেন যে সত্য মালিক আল্লাহ তাআলা, বাট যে সিচুয়েশন দেখছি আমরা, হয়তো ওমর হি ইজ গোইং টু ডাই, ভেরি সুন হি উইল ডাই, মারা যাবে। যেই কথা সেই কাজ। ওমর ফারুক চোখ খুলেছে হঠাৎ করে, ডানে আসছে। ইস, এই হাদিসটা আমার অন্তরে আঘাত করে। যে মানুষের পেটের নাড়ি ভুড়ি বের হয়ে আছে, এখনই মরে যাবে, এখনই মারা যাবে, চোখ খুলে বলতে পারতেন আমার রাষ্ট্রের কি অবস্থা, ছেলে কোথায়, মেয়ে কোথায়, মা কোথায়, একটা কথা বলেন নাই, চোখ খুলেই বলছেন এই সাহাবা ইকরাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমি যখন অজ্ঞান হয়ে গেছিলাম তখন তো আমি একটা নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে মানুষগুলো কি সে নামাজটা আদায় করেছে আমার পর? মৃত্যুর আগে খবর নিল, একটা খবর, মানুষগুলো কি নামাজ পড়েছিল কিনা, পড়েছিল কিনা। তিনি মেসেজ দিলেন এইটাই যে আমি ওমর ফারুক যা টিকিট কনফার্ম জান্নাতে যাওয়ার ব্যাপারে। জান্নাতের টিকিট কিন্তু কনফার্ম আগেই হয়ে গিয়েছে, জানেন না আপনারা সবাই? 10 জন সাহাবী জান্নাতি কনফার্ম, আল্লাহর হাবিব টিকিট দিয়েছেন কনফার্ম জান্নাতি, ওমর ফারুক তার ভিতর থেকে একজন, জান্নাত কনফার্ম, নামাজকে ভুলে নাই। আর আপনাকে কে গ্যারান্টি দিল যে আপনি আজকে নামাজ বাদ দিয়ে পাবজি ফ্রি ফায়ার খেলে গেলেন? গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আজান হচ্ছে মসজিদে, যুবকরা ধুমাইয়া ক্রিকেট খেলছিল আগে, এখনো খেলতেছে, মোড়ে মোড়ে বসে বসে পাবজি ফ্রি ফায়ার টিকটক করতেছে, করতেই আছে। এখানে বলার জন্য পারে তোমাকে গ্যারান্টি কে দিল জান্নাতে যাওয়ার? আমাকে বলো, তোমাকে গ্যারান্টি দিয়েছে? দিল কে তোমাকে গ্যারান্টি? সর্বশেষ প্রশ্ন বলেন, আমাদের প্রিয় নবী যখন মারা যাবেন, নবীজির জীবনের সর্বশেষ শব্দ ছিল কি? হাদিসটা মনে পড়ে গেল, বলবো সবাই, বলুন দিলে বলা যাবে ইনশাআল্লাহ। আপনার কি ঠান্ডায় বিরক্ত হয়ে গেছেন আমার উপরে? আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। দিনাজপুরের মানুষকে আমি এই 1.5 বছর থেকে চিনি। দিনাজপুরের মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা ওয়াজকে খুব বেশি ভালোবাসে, ঠিক আছে না যুবক ভাইয়েরা? নবীজি যখন মারা যাবেন, যেই দিন মারা যাবেন, জিবরাইল আসছে নবীজির দরজায়, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? নবীজি বলছে, জিবরাইল আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমি খুব জ্বরে আক্রান্ত, খুব জ্বর, আর মাথায় প্রচন্ড ব্যথা, ডান বাম হতে পারছে, এতটা জ্বর আমার। নবীজি জ্বরে আক্রান্ত, কাতরাচ্ছেন কষ্টে। তো জিবরাইল বলছে, নবী ছোট্ট একটা কথা বলতাম, পারমিশন লাগবে আপনার। বলছে বলো, সমস্যা নেই বলো। নবী গেটের বাহিরে একজন গেস্ট এসেছে, মেহমান, আপনার কাছে আসার জন্য পারমিশন চাই। বলছে নিয়ে আসো আমার কাছে। এসেছে, এসেই বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী আপনাকে আল্লাহ সালাম দিয়েছেন, আমিও আপনাকে সালাম পেশ করলাম। যে সালাম দিয়েছে সেকেন্ড টাইম, সে কোনো সাধারণ ফেরেশতা নয়, সে হচ্ছে মালাকুল মউত। আল্লাহু আকবার। নবীজি বলছে মালাকুল মউত কেন আসছে? জিবরাইলকে বলছে। তো জিবরাইল বলছে নবী তাকেই বলেন কেন আসছে? তো সে বলছে নবী হে, আমি তো কোথাও একা একা যাই না, নিজ ইচ্ছায় যাই না, আমাকে পাঠানোর মালিক তো এক সত্তা, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাকে পাঠিয়েছেন নবী। তবে নবী আল্লাহ কিন্তু আমার একটা কথা বলছে আপনাকে বলার জন্য। বলছে কি বলো? আল্লাহ বলছেন যে নবীকে গিয়ে বলবা, নবী আপনি কি যেতে চান নাকি চান না? যদি যেতে চান নিয়ে যাব, যদি বলেন যে আমি যেতে চাই না, তুমি আমার প্যারা হাবিবকে ওখানে দেখে আবার ফেরত চলে আসবা। এগুলো শুনলে না মানে এই ভেতরে হার্টবিটটা ধুকধুক করে আমার। আচ্ছা আপনার সবাই পাকিস্তানের যে টপ ফেমাস স্কলার, বড় একজন আলেম তারিক জামিল,
নাম শুনছেন আপনারা সবাই? ভালোবাসি মানুষটাকে আমি। যেহেতু আমি কয় মাদ্রাসায় পড়াশোনা করেছি লম্বা সময়, উর্দু ভাষা আমার কাছে প্রায় বাংলা ভাষার মতোই, পড়তেও পারি, দেখতেও পারি, পরিপূর্ণ টোটালি বুঝতেও পারি। তো ওনাকে আমি খুব শুনি, ওনার বক্তব্যে একটা প্রভাব আছে। মনে রাখবেন, আলেম হচ্ছে সবচেয়ে বড় আলেম সে আলেম যার কথা শুনলেই দিনের পথে ফিরে আসতে মনে চায়। ওনার কথা শুনলে আমার দিনকে ভালোবাসতে মনে হচ্ছে। উনি এই হাদিসটাই, লম্বা হাদিস তো, আমি তো রাত যেহেতু গভীর প্রেসাইজলি বলছি, এই হাদিসের এই অংশে উনি একটা বাক্য বলেছিলেন যেটা আমি মাঝে মাঝে বলি। উনি বললেন যে जिस इंसान के पास मौत भी पूछ कर आती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो किससे मोहब्बत करूं। এর অর্থ হচ্ছে, উনি বললেন যেখানে যেই ব্যক্তির কাছে মৃত্যুটাও পারমিশন চায়, মে আই কাম ইন স্যার, আমি কি আসবো, আমি সেই নবীকে ভালো না বাসলে মেসি এবং নেইমারকে কোন বিবেকে আমি ভালোবাসবো? আদর্শের জায়গায় তোমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এই কথা শুনে একটু মুচকি হাসি দিলেন। আমাদের এখানে অনেক যুবক ভাইরা ডানে বামে, মুরব্বীরাও আছে, মুরব্বীরা আছে, যুবকরাও আছে। মনে করেন 10 জন ফ্রেন্ড বিরল থানার মাঝে বসে গল্প করছে, এই চল আমরা এই মাসে, জানুয়ারি মাসে শেষের দিকে কক্সবাজারে যাব। 10 জন বন্ধু বসে আছে। 10 জন বন্ধু বসে থাকলে কিন্তু সবাই সবার বেস্ট ফ্রেন্ড হয় না। এক একজনের বেস্ট ফ্রেন্ড এক একজন। তো একটা পরামর্শ হচ্ছে, দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড সে তারে বলে, মামা তুই যাবি নাকি মামা? তো বেস্ট ফ্রেন্ড যদি বলে সিগন্যাল, ইয়েস মামা আমি যাবো, বলে আর আমিও যাবো, ঠিক কেনা বলেন যুবক ভাই। তো নবীর যিনি বেস্ট ফ্রেন্ড ছিলেন তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বললেন না সবাই? নবীজি এবার চোখ তুলে জিবরাইল দিকে তাই বললেন, জিবরাইল তুমি কি বলছো, আমার কি করা দরকার, তুমি বলবা যা তাই আমি করব। জিবরাইল বলছে, নবী আমার মন বলে যে আল্লাহ আরশে আজিমে আপনাকে এক পলক দেখার জন্য অপেক্ষায় আছে। আপনার সাক্ষাৎ আল্লাহ চায়, গেলেই মনে হয় ভালো হয়। নবীজি বুঝে গেলেন যে আমার যাওয়ার সময় হয়তো বা ঘনিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে তিনি বললেন, এই না আয়েশা, আমার বউ আয়েশা কোথায়, আমার কাছে আসো আয়েশা। যখন আয়েশা নবীর কাছে আসছে, বলছে, আয়েশা তোমাকে না আমি কয়েক টুকরা স্বর্ণের টুকরা দিয়েছিলাম, কোথায় স্বর্ণগুলো? বলছে আছে, যত্ন করে রেখে দিয়েছি নবী, কি চান বলেন? নবীজি বলছে, এখন এই মুহূর্তে সব স্বর্ণগুলো আল্লাহ রাস্তায় দান করে দাও, এক্ষুনি দান করে দাও, এক্ষুনি। তো আয়েশা একটু, বউ তো একটু হিটলারি না করলে মন ভরে না নাকি। তো বলছে, নবী একটু রেখে দেই, কাজে আসবে, আমার কাজে, মাইন্ডে নেবেন না, জাস্ট মজা করার জন্য বললাম, রেখে দেই, আমার কাজে আসবে, ফাতেমার কাজে আসবে। নবীজি বলছেন, না না, খবরদার, রিজিকের মালিক কে? আল্লাহ, দান করে দাও সব। কারণ আমি নবীজি আল্লাহর কাছে এমন অবস্থায় যেতে চাই যখন আমার কাছে এক চুল পরিমাণ কোন সম্পদ ছিল না। সুবহানাল্লাহ পড়েন সবাই। যারা আপনারা ইসলামের মাহফিলে, আমরা বেশিরভাগই মনে হয়, মানে আমি সহ আমরা সবাই আমার মধ্যবিত্ত পরিবারের সন্তান সবাই, আমার অনেকে গরিবও আছে। তো আফসোস করবেন না ভাই, ছোট্ট হাদিস বলি, গরিব যারা হবে, অর্থ সম্পদ যাদের কম হবে, কিয়ামতের দিন এদের হিসাব সহজ হবে। সুবহানাল্লাহ, এটা করতে হবে তো মনে করে। কিয়ামতের দিন একজন মুরব্বীকে ডাকা হবে, মুরব্বী তো না, সবাই তো যুবক হয়ে যাবে, বাট যে মুরব্বী দুনিয়াতে ছিল তাকে ডাকা হবে, বলবে আপনার হিসাব না হবে, এদিকে আসেন, এদিকে আসেন, হিসাব না হবে আপনার। সে খেপে যাবে, কিসের হিসাব? যার টাকাই ছিল না তার হিসাব কিসের? ঠিক না বল যুবক ভাই, বাস্তব কথা। আরেকটা হাদিসে আসছে, গরিবরা বড় লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করে। আরেকটা হাদিস, যেটা অথেন্টিক, এই হাদিসে কোনো ভেজাল নাই, মানে কোনো দুই কথা নাই। এই হাদিসটা হচ্ছে এরকম, নবীজি যখন জান্নাতে প্রবেশ করবেন, নবীজি গরিব উম্মতদেরকে সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। তার মানে কি বড় লোকরা সব জাহান্নামী? তা না, তা না। বড় লোক যে তার কথায় আমানতদার, ইমানদার, ব্যবসায় সৎ, মিথ্যা কথা বলে নাই, সৎ ব্যবসা করেছে,
সেও নবীর সঙ্গে জান্নাতে একসঙ্গে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়ে শোনা। নবীজি বলেন সব দান করে দাও, কিচ্ছু লাগবে না। যখন দান করা হয়ে গেল, জিবরাইল বলছে নবী এবার কি আপনার কাজটা করা যাবে? জিবরাইল বলছে নবী এবার কি রূহ কবজ করবে? বলল করো রূহ কবজ। যখনই রূহ কবজ করা শুরু হবে, সর্বশেষ নবীজি বললেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। দুইটা মেসেজ। উম্মতেরা খবরদার, জীবনে যাই হয়ে যাক, সুনামি আসুক, সমস্ত সম্পত্তি শেষ হয়ে যাক, সম্মান শেষ হয়ে যাক, বাড়ি ঘর ডুবে যাক নদীর ভিতরে, খবরদার যাই হয়ে যাক, তোমরা আল্লাহর দেওয়া এই বিধান নামাজটাকে ছেড়ে দিও না। আর 2 নাম্বার কাজ তোমরা করবে, কখনো তোমরা তোমাদের যে দাস আছে, তোমাদের সাথে কাজ করে, তোমার আন্ডারে জব করে, তোমার বাসার কাজের বুয়া, কাজের ছেলে, খারাপ ব্যবহার করো না। খারাপ ব্যবহার যদি না করো, তোমাকে আমি নিজেই জান্নাতের জামিন দেব। সুবহানাল্লাহ পড়েন শোনা। তার নবীর জীবনের সর্বশেষ কথাও ছিল নামাজ, নামাজ, নামাজ। অতএব যেই নেতা নামাজ পড়ে না, সেই নেতা নেতা হওয়ার যোগ্যতা রাখে না। যেই হুজুর নামাজ পড়ে না, সেই হুজুর ওয়াজ মাহফিলে বসে ওয়াজ করার কোনো যোগ্যতা রাখে না। এবং যেই মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না, তাদের কোনো অধিকার নাই ইমামের বিরুদ্ধে টু শব্দ করবা। ঠিক করে বলেন যুবক ভাইরা, মাথায় রাখবেন নামাজ নাই। আচ্ছা, আপনারা সবাই মিজানুর রহমান আজহারের নাম শুনছেন না? আচ্ছা, সবাই জানেন যে নাম শুনছেন। আমি এটা এমনি নর্মালি বললাম একটা কথা বলার জন্য। ওনার একজন নানা ছিলেন, তার নাম ছিল হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। গোলাম সরওয়ার সাইদি হুজুর মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। আমিন। করোনা ভাইরাসের সময় ওনার একটা বক্তব্য খুব বেশি ভাইরাল ছিল। ওরা একটা বাক্য আমি বলছি, সব বলবো না। উনি বলেছিলেন নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান পরিচয় দেওয়ার অধিকার নাই তার। ঠিক করে বলেন যুবকেরা, নামাজ লাগবে। জাহান্নাম থেকে বাঁচতে চাইলে নামাজ লাগবে। যে নামাজি হবে, একটা আয়াত বলছি, যে নামাজি হবে এবং ধৈর্যশীল হবে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব, কিয়ামতের দিন তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করানো হবে। এজন্য আজ থেকে সবাই ওয়াজ, কিন্তু এখন আমি পুরো কনসেপ্ট ক্লিয়ার করব, তবে একটা ওয়াদা করতে হবে, নয় আজকের ওয়াজটা সম্পূর্ণ হবে না। সবাই একটু মেহেরবানি করে রেজ ইউর হ্যান্ড, হাতটা তুলেন, একটু হাতটা তুলেন। আগে বলেন তো, শেষ ভালো যার। আমাদের শেষটা সত্যি খুব অসাধারণ হবে ইনশাআল্লাহ আজকে। সবাই আমার সঙ্গে ওয়াদা, হাত রাখেন, হাত রাখেন। সবাই একটা আগে কাশি দেন। এবার আমি যা বলবো, ডানে বামে সামনে, আপনিও সবাই বলবেন। বলেন সবাই হুজুর। এই আওয়াজ আমি খুশি হইতে পারলাম না। বলেন সবাই হুজুর। আমরা ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত, জোরে বলতে হবে, আমরা চালাকি করা যাবে না যুবকেরা। বলেন বা জামাত আদায় করব। জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা যুবককে, মুরব্বীকে, মা বোনকে 5 ওয়াক্ত নামাজি হয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন। এবার আসেন, ফুল ওয়াজটা আপনাকে আমি শুরু থেকে নিয়ে ভূমিকা সহ বলছি, খুবই অল্প সময়। মানিব্যাগটা বের করে না বলবে যে হুজুর মনে হয় হুদায় লোক দেখাচ্ছে। আর খবরদার, লাল চাদরওয়ালা কাহা যা হে হো তোমার, খবরদার। আচ্ছা, ও যাবো মানে ওয়াশরুমে যাওয়া লাগবে, যাই হোক। 1 নাম্বার 2 নাম্বার, 1 জন 2 জন ঠিক আছে, বাট আমার সাথে যা ছিল 100 ভাগের। তোমরা কখনো কোনো অন্যায় করো, এমন এক জাহান্নামের আগুনে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। লাওয়াহাতুল লিল বাশর, যখনই কোনো মানুষের গায়ে জাহান্নামের আগুনে স্পর্শ করবে, সঙ্গে সঙ্গে তার প্রত্যেকটা চামড়া খসে 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 পড়ে যাবে। লা তুবকি ওয়ালা তাদক, the fire of hell will not leave them alive, nor will it leave them dead. না মারবে না বাঁচাবে। আপনি মরবেনও না, আপনি বাঁচতেও পারবেন না, আপনি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। এবার নাস্তিকরা মুসলমানদের ব্রেইন ওয়াশ করে, বলে এই কিরে, তোরা বলিস যে আগুনে পুড়লে নাকি দেহের চামড়া খসে যাবে জাহান্নামের আগুনে। যদি চামড়া খসেই যায়,
তাহলে আবার শাস্তি কেমন করে হবে? বলেন তো, আসলে এই প্রশ্ন আছে না নাই? এত আস্তে বললেন কেন আপনারা? বলেন না, প্রশ্ন আছে না নাই? আছে না নাই? কোরআনে আল্লাহ জবাব দিয়েছেন। আল্লাহ বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই কোনো বান্দার দেহের চামড়া জাহান্নামের আগুনে পুড়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে আবার নতুন চামড়া লাগাই দিবে। কোন সুবহানাল্লাহ। যখনই আপনার চামড়া পুড়ে গেছে, Allah will change your skin again, and until the day of judgment Allah will punish you like this. যেমন ভাবে আপনি আগে ছিলেন, আল্লাহ বারবার আপনাকে রূপ দিবেন, চামড়া দিবেন, দেহ দিবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাকে এইভাবেই শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ বললেন না আপনারা সবাই? এখন নাস্তিকদের কথায় আমরা কান দিব না। বাংলাদেশের বাইরে একজন নাস্তিক গত বছর বলেছিল যে আমার নবীর চরিত্র নাকি খারাপ, তাই নবীজি আম্মাজান আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছেন। নাউজুবিল্লাহ, রাস্তা তো মুনাফিকের মতো হয়ে গেল ভাই, জোরে বলো না নাউজুবিল্লাহ। ছি ছি ছি। আচ্ছা, আমার নবীর চরিত্র কি ভালো না খারাপ? আমার নবীর মতো চরিত্র সুন্দর আর কেউ কি হতে পারে? এখন যেই মুনাফিক নাস্তিক নবীর শানে চরিত্র নিয়ে কথা বলে, সে হচ্ছে পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। অতুল্লিম বাদা যালিকা জালিম। যারা আলেমকে গালি দেয়, যারা আমার প্রিয় নবীকে নিয়ে কটূক্তি করে, এরা হচ্ছে কখনো আসল বাপের সন্তান হতে পারে না। ঠিক কিনা বলেন যুবক ভাই? স্পষ্ট বেঈমান, মুনাফিক, কাফের। এজন্য মাথায় রাখবেন, জাহান্নামের আগুনে আপনার দেহ পুড়বে, আল্লাহ আবার চামড়া দিবে। এবার আসেন, আগের যুগে আমরা যখন রান্না করতাম, কি দিয়ে রান্না করতাম? চুলা। এখন কিন্তু আরো জিনিস আসে, নাম কি বলতে পারবেন? আরো আছে গ্যাস, তাই না? গ্যাসে আমরা রান্না করি। আমি বারবার এখান থেকে বারবার সাউন্ড পাইছি, কিন্তু কিছু বলি নাই। আমি কিন্তু আর সাউন্ড শুনতে চাই না বাম দিক থেকে। ডানের ভাইয়ারা মাশাআল্লাহ, তারা খুব ভালো। আমি কয়েকবার ডিস্টার্ব হয়েছে, কথা আমার ঠিক আছে না যুবক ভাইরা? কেউ ডিস্টার্ব করবে না, ধাক্কা ধাক্কি না। ওরা বসলে বসুক, না দাঁড়া, সমস্যা নাই, বাট কোনো ডিস্টার্ব করে সাউন্ড করা যাবে না। তো আমরা যখন গ্যাসের চুলায় রান্না করে দেখবেন, রাতে ঘুমানোর আগে গ্যাসের চুলা আমরা অফ করি। কেন? এর কারণটা হচ্ছে, যদি ব্লাস্ট হয়ে যায়, পুরো পরিবারটা সেকেন্ডে, নিমিষে ধূলিসাৎ হয়ে যাবে সামান্য গ্যাসের আগুনে। তাহলে আপনি ভাবেন, গ্যাসের চুলার আগুন যদি এতটা ভয়ঙ্কর হয়, জাহান্নামের আগুনটা কত ভয়ঙ্কর হবে একটু ভাবেন। হাদিসে এসেছে, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনটা 70 গুণ বেশি তাপ হবে। 70 গুণ। দেহে যখন লাগবে, দেহের চামড়াগুলো গলে গলে গোস্ত সহ পড়ে যাবে। মানুষগুলো চিৎকার করবে পাগলের মতো। আর যে ফেরেশতা আগুনে পুড়াবে, তার কান থাকবে বধির। হি উইল বি ব্লাইন্ড। সে হবে অন্ধ, চোখে দেখবে না, কানে শুনবে না। আপনাকে বারবার আগুনে সে নিক্ষেপ করবে। 70 গুণ বেশি তাপ হবে। নবীজি সারা রাত নামাজ পড়তেন। নবীর পায়ের গোড়ালি ফুলে যেত। নবী, হে আপনি এত নামাজ পড়ছেন? কোরআনে আল্লাহ বলেছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। নবী, Allah has forgiven all the sins of your life, whatever it is, past অথবা ফিউচার, সব গুনাহ আপনার মাফ। তাও আপনি এত নামাজ পড়েন? নবীজি বলছে, আমি কি আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব না? আমি কি জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইব না? নবীজি সব গুনাহ মাফ হওয়া সত্ত্বেও নবীজি প্রতিদিন অসংখ্য অগণিত বার ইস্তেগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ। আপনি কয়বার পড়েছেন? যুবকরা কয়বার পড়ে? যুবকদের দিনের 20 ঘন্টা যায় টিকটক আর ফেসবুক চালাইতে যায়। গানের ভাই ঠিক বললেন না যে আপনারা? কথা আমাকে বলতে হবে, ঠিক আছে কিনা? আর ফজরের নামাজের কথা তো বাদ দিলাম। কত যুবক যে আছে, কতদিন যে ফজরের নামাজ জামাতে পড়ে নাই, ওকে জিজ্ঞেস করবেন, ও বলতে পারবে না। ও
বলতেই পারবে না। কারণ বলবে কেন, ও তো 3টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করে কুল পায়। ঠিক এই জিন্দেগির উপর লানত আল্লাহ। তোমার কাছে একজন মেয়ে দামি হয়ে গেল নামাজের চাইতে, এটা কি তুমি বুঝতে পারলা না? যেই মেয়ে তোমাকে আজকে আল্লাহর থেকে দূরে সরিয়েছে, মাথায় রাখবা সেই মেয়ে তোমাকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। ঠিক কি না? 3টা 4টা পর্যন্ত প্রেম করে জীবন যৌবন শেষ। আর আমার কষ্ট লাগে কোন জায়গায় জানেন, যে প্রেম করলে একটি জাল লগে বিয়ে তো তারে করতে পারলি না, এত টাকলারে বিয়ে করে ছেঁকা দিয়ে ব্যয় করে দিল। এটা কোনো মানে হইল? প্রেম করলি ভাই একজনের সঙ্গে, বিয়ে হলো আর একটার লগে, এদিকে হ্যাঁ গাঁজা খাইয়া কুল পায় না, ওদিকে মাইয়া সুখে আছে। এটা কেউ সহ্য করতে পারলো, এটা কিন্তু আমার সহ্য হয় না। ঠিক কিনা বল? তবে মেয়েদেরকে দোষ দিচ্ছে না, ঠিক বেশি বলবো না, ধরো মিয়া জায়গা মতো ঠিক কর না, আসল উদয় ঠিক বলতেছেন, এটা মেয়েদের বিপক্ষে যাচ্ছে। বাট সব মেয়ে তো একরকম না, কিছু মেয়ে খালি টাকা ছাড়া কিছুই বোঝে না। এই কালকে একটা না আজকে গাড়িতে বসেছিলাম, দুপুরে কজন আসছিলাম। আপনার রাগ করলে আমি হাদিসই বলবো, এগুলো কথা আমি বলবো না। শুধু হাদিস বললেই হয় না, বাস্তবতা ধরায় দেওয়া লাগে, ধরায় দেওয়া লাগে, ধরায় দেওয়া লাগে। একটা মেয়েকে দেখলাম, বয়স হচ্ছে 18, বিয়ে করেছে 42 বছরের আরো বেশি সিনিয়র টাকলা বুইড়ারে বিয়ে করেছে। তো তাকে সাংবাদিক বলছে যে আপনি এই মুরব্বীকে, আই মিন হি ইজ লাইক এ ফাদার অর হি ইজ লাইক গ্র্যান্ডফাদার, তা আপনি কেন বিয়ে করলেন এর? তো মাইয়া ঘুরাইতেছে কথাবার্তা, যে ইয়ে তো দিল কি মোহাব্বত কি বাত হ্যায়, আমি তো মন থেকে ভালোবাসি ফিল করে তাই বিয়ে করেছে। কিন্তু আমার মাথায় আছে, নো নো, ইটস নট এ লাভ, ইটস অল অ্যাবাউট মানি ফ্যাক্ট, মানি মানি। তুমি তো টাকা দেখে বিয়ে করেছো বোন, এগুলা তুমি না বললো আমরা ঠিকই বুঝি, ঠিক আছে? অতএব মাথায় রেখো, টাকলা বুড়ার সঙ্গে বিয়ে করে টাকা পাবা, বাট মানসিক প্রশান্তি তুমি কখনোই খুঁজে পাবা না। যে মেয়েগুলো টাকার পাগল, আজকাল এদেরকে পরিপূর্ণ হেদায়াত দান করুন, সকলে পড়ে আমিন। অতএব জাহান্নামের আগুনের তাপ হবে 70 গুণ বেশি দুনিয়ার আগুনের চাইতে। এটার থেকে বাঁচতে চাইলে ফজরের নামাজটা জামাতের সঙ্গে যুবক ভাইরা মুরব্বীরা পড়ার দরকার আছে না নাই? এবার আসুন 3 নাম্বার কনসেপ্টে আমরা যাই। মনোযোগ আপনাদের আছেন সবাই? তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। এই যে আমি আগেই বলেছি, দিনাজপুরের মাটিতে ওয়াজ করে শান্তি আলাদা। দেখছেন আধা ঘন্টা ওয়াজ করছি, একটা লোক ডান বাম হয় না। একটা বক্তা যখন দেখে আমার শ্রোতা এত বেশি অ্যাক্টিভ, সে যদি 1 ঘন্টা ওয়াজ করার কথা বলে, সে 1.5 ঘন্টা কখন ওয়াজ করে সে টেরই পায় না। ঠিক কেন বল? আমি এরকম শ্রোতা পেলে বড্ড ভালো লাগে, আর মনটা খুশিতে ভরে যায়। তো যেটা বলছিলাম, 3 নাম্বার কনসেপ্ট, জাহান্নামের আগুনের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল এবং নবীদের মাঝে কেমন ছিল। আমি সাহাবায়ে কেরামদের কয়েকটা এক্সাম্পল দেব। বলেন তো ইসলামের প্রথম খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকে হয়তো জানেন না অথবা ভুলে গেছেন, আমি আবার বলছি, এটা মাথায় বসায় নেন। প্রশ্ন করছি, জবাব দিবেন জাস্ট মুখস্থ রাখার জন্য। ইসলামের প্রথম খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মাঝে জাহান্নামের আগুনের ভয় কেমন ছিল আমি একটা ঘটনা বলছি, হাদিস থেকে একটা ঘটনা উল্লেখ করছি। একদিন তিনি বাসায় এসেছেন তার স্ত্রীর কাছে। তো স্ত্রী বলছে, আবু বকর, ইয়া আমিরুল মুসলিমিন, আপনার কাছে একটা আবদার আছে। কি আবদার? বলছে আপনার সন্তানরা আজকে আবদার করেছে সারিদ খেতে চায়। সারিদ হচ্ছে আরব বিশ্বের the most expensive food in Arabic world, সবচেয়ে দামি খাবার আরবের হচ্ছে সারিদ। যেমন আমাদের দেশের দামি খাবারের নাম হচ্ছে গরুর গোশত। এত দাম আজকে বেড়েছে গরুর গোশতের যে মধ্যবিত্ত পরিবারের সন্তানরা মাসে একবারও গরুর গোশত মুখ দেখতে পায় না। ঠিক কিনা বল? সারিদ হচ্ছে সেরকম দামি একটা খাবার। তো বলছে, আচ্ছা আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা, উনি যদি বলে যে গোশত খাওয়ার টাকা আমার কাছে নাই, আপনি কি এটা বিশ্বাস করবেন? উনি তো জাস্ট বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, খলিফাতুল মুসলিমিন।
এরকম বাংলাদেশের মতো কয়েকশো দেশের সেই প্রধানমন্ত্রী, টাকা পয়সা কম থাকার কথা না বেশি থাকার কথা? বেশি, লজিকলি বেশি থাকার কথা। বাট কি বলছে, একটু হাদিসের শব্দগুলো একটু মনোযোগ দেন। বলছে বিবি নাই, আমি যে সারিদ খাওয়াবো তোমার ছেলেকে, টাকা নেই, টাকা নেই। বলছে কি বললেন এটা? আপনার খাজানায় কোটি কোটি টাকা পড়ে আছে, আপনি যদি একটু নিয়ে খাওয়ান আপনার কি সমস্যা হবে? বলছে অবশ্যই হবে। কেন? বলছে জনগণের টাকা আমি মেরে খাবো আর জাহান্নামের আগুনে আল্লাহ আমাকে পুরাবে, এটা আমি চুল পরিমাণ কখনো বরদাস্ত করতে পারবো না। খবরদার, মাফ চাই, দোয়া চাই, মাফও চাই, দোয়া চাই, যাও। ঠিক 1 মাস পরে একদিন তিনি বাসায় আসছেন, তার বউ একটা প্লেট নিয়ে আসছে। বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন, এই না আপনার জন্য আমি সারিদ রান্না করে নিয়ে আসছি। বলছে আরে সারিদ তুমি কই পালা? আমি তোমাকে টাকা পয়সা কিছু দেই নাই, তুমি কোথা থেকে নিয়ে আসলে এইটা? বলছে হে আমার স্বামী, আপনি যে প্রত্যেক মাসে আমাকে মান্থলি একটা হাত খরচের টাকা দেন, ওইটা বাঁচিয়ে বাঁচিয়ে আজকে আমি আমার সন্তানের আবদার পূরণ করবার জন্য সামান্য কিছু শাড়ি বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছি। উনি প্লেটটা নিলেন, নিয়ে কয়েক চামচ মুখে নিয়ে খেলেন, খেয়ে সোজা সংসদে গেলেন। সমস্ত মজলিসের শুরার সদস্যবৃন্দ সবাইকে ডাকলেন, এমপি, মন্ত্রী, মেয়র, নেতা, পুলিশ সব ডেকেছেন এক জায়গায়। বলছে আজকে একটা ঘোষণা দিতে চাই। কি ঘোষণা? তোমরা আমাকে যে স্যালারি দাও প্রত্যেক মাসে রাষ্ট্রের পক্ষ থেকে, ওইটা আজ থেকে কমায় দাও। সবাই বলছে আরে কমাবো কেন, ঠিকঠাকই তো আছে। বলছে না না, কমায় দাও। কেন? কারণ প্রমাণ হয়ে গিয়েছে এর চাইতে কম বেতন পেলেও আমি আবু বকরের সংসারটা আল্লাহ চালাই দিবে। তোমরা আমাকে এত বেশি বেতন দাও যে আমার ওয়াইফ প্রত্যেক মাসের হাত খরচ বাঁচিয়ে শাড়ি কিনেছে, এটা প্রমাণ করেছে আমার মাসের টাকা কিছু বেশি হয়ে যায়, তাহলে সে শাড়ি কেমনে কিনলো? হিসাব মিলছে না, শাড়ি কেমনে সে কিনলো? উনি সামান্য রাষ্ট্রের 1 টাকার জন্য কি চিন্তা করেছেন। আর আমাদের পুরো দেশটা চোর আর পাটপারদার ভরে গিয়েছে। এমপি হয়, এমপি হওয়ার জন্য হয় না, দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করবার জন্য অনেকে এমপি ভরে দেওয়া হয়, ঠিক কিনা বলো? এখন যদি কেউ বলে হুজুর আপনি কার বিপক্ষে বলছেন, না না না, আমি তো কারোর বিপক্ষে বলি নাই। যদি কারো গায়ে লাগে তাহলে বুঝতে হবে চোরের মন পুলিশ পুলিশ। তুমি যদি মিয়া দেশের জন্য কাজ করো তাহলে তোমার গায়ে কথা লাগবে কেন? তুমি তো আমাকে অ্যাপ্রিসিয়েট করবো যে হুজুর আপনি হকের পক্ষে আওয়াজ তুলেছেন, ঠিক কিনা বলো? যুবক ভাইরা, তোমরা তো খুব আবেগী, তোমাদেরকে আমি খুব ভালো করেই চিনি। তোমরা যে কি জিনিস এটা যে বোঝে নাই, কিছুই বোঝে নাই। তোমরা খুবই আবেগী। যখনই একজনকে নিয়ে খুব মারামারি হবে, ছেলে পেলে ধুমাইয়া গালি দিবে। আবার যখনই একটু ভালো কাজ করে দিবে, ওয়াহ ইয়ার ইয়ে তো জান্নাত সে আভাগ করাই হয়। সব ভুলে যায় আমরা, অতীত ভবিষ্যৎ সব ভুলে যাই। মাথায় রাখবেন, যে ফিল্ডের মানুষ এটাকে মাইন্ডে নেবেন, and don't take it negatively and just take it seriously। খারাপ ভাবে না নিয়ে সিরিয়াসলি ভাবে। যে ফিল্ডের মানুষ তাকে সেই ফিল্ডে মানায়, অন্য ফিল্ডে মানায় না। মিয়া তুমি প্রফেশন তোমার একটা, তুমি ওইটা সামলাবো না, দেশ সামলাবো। আর তোমাকে জনগণ ভোট দিয়েছে কেন? আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। বাসটা খাবে পরে, এখন বাস খাবে না, পরে বাস খাবে। মাথায় রাখবেন, আমি প্রোগ্রাম করি পুরো দেশে। আজকে দিনাজপুর, কালকে যাব বগুড়া, আর একদিন যাব কক্সবাজার, আর একদিন যাব নোয়াখালী। পুরো দেশ আমি জার্নি করছি, একদিনও বাসায় থাকতে পারি না ঠিকঠাক মতো। যদি আমার কেউ যদি রাজশাহী থাকেন, আপনাকে আমি রাজশাহীর এমপি বানাই দিলাম, রাজশাহীর ধস নামতে 1 মাসও লাগবে না। কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা বলা? তা আমি কাজ করি এক ফিল্ডে, তুমি আমার এমপি বানাই দিলা, কি যে বাস খাবা, একটু ওয়েট কর। আমি এটা বলছি, আপনাকে মাইন্ড করবেন আমি জানি, বাট আমার কথা হচ্ছে এটা আমার লাল সবুজের পতাকা, এটা আমি ডাক্তার হাতে দিতে পারবো না, ঠিক কিনা বলার জন্য। এই জন্য মাথায় রাখবেন, দেশের টাকা মেরে খাবেন, জাহান্নামের আগুনকে একটু ভয় করবেন, একটু ভয় করবেন। এবার আসে আর একটা ছোট্ট হাদিস শোনাই, ওমরে ফারুকের হাদিস। একদিন তিনি জুমার পূর্বে আমরা মেম্বারে দাঁড়িয়ে কি দেই?
এত আসতে বললেন আপনারা? কি দেই আমরা বলেন? খুতবা দেই। আচ্ছা, আমার দিকে তাকান তো সবাই, ডানে বামে সবাই তাকান। এটা যে আমি পরে আছি, এটা কি পাঞ্জাবি না জুব্বা? মাশাআল্লাহ, রাইট আনসার, জুব্বা। পাঞ্জাবি দেখবেন শর্ট গুলো হয় এই হাঁটুর উপরে, আর লং গুলো হয় হাঁটুর একটু নিচে, বেশি লং কিন্তু হয় না। আর জুব্বা দেখবেন একদম টাকনু বরাবর আসে, একদম নিচ পর্যন্ত জুব্বা যায়। কেন বললাম? হাদিস বললে বুঝবেন যে কেন এই ব্যাখ্যাটা দিলাম। খুতবা দিচ্ছেন, হঠাৎ করে একজন দাঁড়িয়ে গিয়েছে মুসল্লির মাঝখান থেকে, ডাক দিয়ে বলছে, এ ওমর, এ ওমর, তোমার জুব্বা তো লম্বা কেন? কি হয়, তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? নাউজুবিল্লাহ বলবেন। আমি এই হাদিস যখন বলি, ওয়াজ মাহফিলে মাঝে মাঝে বলা হয়, ওয়াজ করতে গেলে আমি ভাবি যে এই কথা কাকে বলছে? অর্ধ জাহানের খলিফা, প্রাইম মিনিস্টার, আর রিয়াকশন কি? একটা মুচকি হাসি। তাই ভাবি যে প্রধানমন্ত্রী এই কথা শোনার পরে মুচকি হাসি দেয়, আর আমার দেশে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মেয়র, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ইয়ার ইয়ে তো বড় দূর কি বাত। একটা নেতার চামচাকে যদি এই কথা কেউ বলে, ওর চামড়ার, পিঠের চামড়ার খুঁজে পাওয়া যাবে না। দাপট, ভাব, হ্যাঁ, বাপের কয়েক টাকা আছে, একখান R15 কিনছে, এমন ভাব মনে হয় বাপের রাস্তায় এটা, এমন বাইক চালায়। আছে না নাই? আছে না নাই? ছি ছি, এই যত সব ন্যাংটামি পুংটামি বাংলাদেশে আছে ভাই। আপনার বিল গেটসের নাম শুনছেন? পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। আপনার দেখবেন এই বিল গেটস যখন বার্গার কিনতে যায়, লাইন ধরে কিনে। আপনি দেখেন ফেসবুকে, আমি বানায় কথা একটাও বলছি না, একদম সিরিয়াল ধরে সামনে যুবক দাঁড়ায় আছে, হ্যাঁ তাকাই না তার দিকে, আরে কিসের বিল গেটস, ও কাজ করতেছে। আর বাংলাদেশে যত সস্তা কন্টেন্ট ক্রিয়েটর আছে আর টিকটকার আছে, এদের উপরে যুবকরা দৌড়তেছে দৌড়তেছে দৌড়তেছে। এটা একমাত্র বাংলাদেশে সম্ভব না। অন্য দেশের মানুষ স্বপ্নকে মূল্যায়ন করে, আর এই দেশের মানুষ সারাদিন কে কি আপলোড দিল কমেন্ট নিয়ে ব্যস্ত থাকে। আছে না ভাই বলেন? কে কারে বিয়ে করলো, কে কারে কিলাইলো ধইরা, এই নেপাল। এর চাইতে সস্তা কাজ দুনিয়া তার কিচ্ছু হতে পারে না। কেন বলেন চোখ কেন? তো ওমর ফারুক মুচকি হাসি দিয়েছেন। তো এদিকে তার পাশে তার সন্তান ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। তার নাম হচ্ছে ওমর, সন্তানের নাম আপনাদেরকে বলতে হবে, আব্দুল্লাহ ইবনে ওমর। বলছে, ভাই আমি আপনাকে জবাব দেব, বাবার জুব্বা লম্বা কেন হয়েছে এটার জবাব আমার নয়, আমি দিচ্ছি। জবাব হচ্ছে এরকম, প্রত্যেক বছর রাষ্ট্রের পক্ষ থেকে আমি একটা জামা পাই, আব্বা একটা জামা পাই। এবছর যে জামা আব্বাজান পেয়েছে, জামাটা খুব শর্ট হয়ে গিয়েছে। আব্বা চাইলে রাষ্ট্রের পক্ষ থেকে আবার নতুন একটা জামা নিয়ে আসতে পারতেন। আব্বাজান ডাক দিয়ে বললেন, হে আমার সন্তান, আমি যদি রাষ্ট্রের থেকে আর নতুন জামা নেই, রাষ্ট্রের টাকা নষ্ট হবে, তুমি তোমার জামাটা নিয়ে আসো। আমি আমার জামাটা দিয়ে দিলাম, আমার জামা বাবার জামা একসঙ্গে হয়ে গেল। এবার আব্বা বলে, এই যাও দর্জিকে নিয়ে আসছে। দর্জি এসেছে, বলছে, এই দর্জি সাহেব, আমার জামা শর্ট, আমার ছেলে জামা এই যে, দুইটা জামা নেন, এই জামা দুইটা তালি লাগায় আমাকে দিয়ে দেন। সে বলছে, আরে আপনি প্রাইম মিনিস্টার, আপনি তালি দেওয়া জামা পরবেন? বলছে, আমি যদি আজকে চাই এই পৃথিবীর সবচেয়ে দামি জামা আমি পরতে পারবো, বাট আমি যাই করি না কেন, আমাকে কেউ না দেখলেও দেখে একজন অবস্থা, বলেন তিনি কে? পারবো না আমি করতে, বানাও। পট্টি দেওয়ার যোগ্য পড়ে আছেন, এই কথা তার সন্তান ডাক দিয়ে বলছে, ভাই আব্বাজান তালি দেওয়ার যোগ্য পড়েছে, বাট ওমর এমন কোন সন্তান নয় যে রাষ্ট্রের টাকা মেরে খাবে। ঠিক কেন বলেন যুবক ভাই? তখন তিনি খুতবার মাঝে বললেন, শোনো, আমি কেন নেই নাই নতুন জুব্বা, চাইলে নিতে পারতাম, বাট এই রাষ্ট্রের টাকা মারার কারণে যদি আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে, আমি অমর সব সহ্য করতে পারবো, বাট জাহান্নামের আগুনে আমার চামড়াতে ঝলসে যাবে, এই তাপ আমি কখনো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ, ভয় কাকে নয়, হিসাবের ভয় কাকে নয়। 1 টাকা নয়, দেশ থেকে 1000 টাকা পাচার হয়, আপনি জানেন? খবর আছে না?
আপনি তো ঘুমাচ্ছেন, টিকটক চালাচ্ছেন, সারাদিন শেয়ারিং চলতেছে, আপনার কোনো খবর নাই। আপনার হাজার কোটি টাকা ব্যাংক থেকে আজকে লুট করে মানুষের হক নষ্ট করা হচ্ছে, বলার জন্য তাদেরকে জাহান্নামের আগুনের ওয়াজ শোনাবে কে? কে শোনাবে, কে বুঝাবে? আল্লাহদেরকে হেদায়েত দান করুন, সকলেই পড়ুন আমিন। এটা হচ্ছে সাহাবা একরামদের মাঝে জাহান্নামের আগুনের ভয় ছিল। এবার আসেন আমরা আর একটা কনসেপ্টে যাই। তবে একটা প্রশ্ন করি আপনাদের নলেজ চেক করবার জন্য, আশা করছি আমার সঠিক জবাব দিবেন, তবু একটা ব্যাখ্যা আমি এরপরে দিব। বলেন, জাহান্নামে পুরুষের সংখ্যা বেশি হবে না নারীর সংখ্যা বেশি হবে? খুব মজা লাগছে বলতে, তাই না? নারীরা যারা জাহান্নামে। তবে এখানে একটা বিষয় বুঝতে হবে, এটা হয়তো অনেকে ভুল বোঝেন আপনারা, ওলামা একরাম এটা আমার চেয়ে আরো ভালো বুঝবেন, যারা সিনিয়র আছেন তারা। জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে এই ক্ষেত্রে দুই রকমের হাদিসই আছে। কোন হাদিসে আছে নারীরাই হবে সবচেয়ে বেশি জাহান্নামী, কোন হাদিসে আছে পুরুষরাই হবে সবচেয়ে বেশি জাহান্নামী। অতএব ঢালাও ভাবে সব নারী জাহান্নামে যাবে, আমরা চাল চালাইয়া বেহেশতে যাব, এটা ঠিক না। যার যার আমল অনুযায়ী শেষে জান্নাত পাবে, শেষে জাহান্নাম পাবে। তবে হ্যাঁ, একটা বিষয় শিওর থাকেন, জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে একটা, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের ময়দানে সবাইকে, এভরিওয়ান উইল বি আস্কড অ্যাবাউট देयर সালাত। প্রত্যেক মানুষকেই নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আর যতজন জাহান্নামে যাবে সবার জবাব হবে একটা, যে আমি জাহান্নামে এসেছি এর প্রথম কারণ আমি নামাজি ছিলাম না। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা সবাই? একটা সবচাইতে বড় কারণ, এর চাইতে বড় কারণ পৃথিবীতে আর কিচ্ছু নাই। অনেকে দেখবেন শুধু জুমার দিন আসে, বাদ বাকি দিন এরে হারি কেন্দ্র খুঁজে পাওয়া যায় না। আপনারা ঠিক বেঠিক বলবেন না? আছে না? আছে না? আচ্ছা, কখন জুমার দিন কখন আসে জানেন? আজানের সময় আসে না, ওয়াজের সময়ও আসে না, আরবি খুতবার সময়ও আসে না। যখন একদম একামত দেওয়া শেষ, আল্লাহু আকবার দিয়ে দাঁড়ায় গিয়েছে, কেরাত শেষ, রুকুতে যখন যাবে লুঙ্গি খুলে যাচ্ছে, বাঁধতে বাঁধতে দৌড় দিয়ে আসছে। আর যখন সালাম, রাগটা করছেন নাকি আপনারা? যখন সালাম ফিরাই দিবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, যেই সালাম এটা ফিরাবে বামের দিকে, ওর আগে লুঙ্গি তুলে দৌড় মারবে। আছে না? আছে না? আছে না? আছে না? আর সবচেয়ে বড় আফসোসের বিষয়, যুবক ভাইরা, কথা একদম বুঝে ঠিক বলবা, এই বাটপার গুলো মোড়ের চায়ের দোকানে বসে আলেম দোকানে বদনাম করে বেড়ায়। এই জন্যই ঠিকই বলে যে ওরে বাটপার। এটা কি একটা অবস্থা। আর চায়ের দোকানে দেখবেন কালকেও এগুলো, ওই যে ওয়াজ করলাম না, কালকেও বদনাম হবে, এই কোন হুজুর এসেছিল, কি ওয়াজ করে গেল এগুলো। কিন্তু যে কইবে এইটা, এই পেশাব করে পানিও নেয় না। এই জন্য মাথায় রাখবেন, উপরে ফিটফাট, যার ভেতরে সদরঘাট, তার 2 পয়সা দাম আমাদের কাছে নাই। ঠিক কেন বলো যুবক ভাই? তো যেটা বলছিলাম, নামাজ হবে সবচাইতে বড় জাহান্নামে যাওয়ার কারণ। নামাজের গুরুত্ব কত বেশি বলেন তো? আমাদের ইসলামের সবচাইতে ঐতিহাসিক খলিফা যিনি, তার নাম একটু আগে বললাম ওমর ফারুক, আর প্রথম ছিলেন যে, তার নাম ছিল কি? আবু বকর। আপনারা সবাই কি চান যে মদিনায় একবার যাবেন? চান সবাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসতে বললে কিন্তু আল্লাহ কবুল নাও করতে পারে, বলেন না ইনশাআল্লাহ? আপনি একটা হাদিস শোনায় আপনাকে, বান্দা যখন মন থেকে কিছু চায় আর বলে যে এটা আমি পূরণ করব ইনশাআল্লাহ, আল্লাহ বলছে ও নিয়ত করেছে ঠিক আছে, বাট ও যে ইনশাআল্লাহ বলে আমার দিকে ইচ্ছাটা ফিরাই দিল, আমি আল্লাহ ওর ইচ্ছা কবুল করে নিলাম। মানে মাঝে মাঝে বান্দার ইচ্ছাটাও যখন বান্দা আল্লাহর দিকে দিয়ে দেয় যে আল্লাহ দিলেই যাবো ইনশাআল্লাহ, আল্লাহ বলে বান্দা তোর দায়িত্ব তোর নয়, আজকে তোর দায়িত্ব আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ পড়ে সবাই। তো এই মদিনা মসজিদে নববীতে নামাজ যিনি পড়তেন, তার নাম ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তিনি বসে আছেন, একজন অগ্নি উপাসক আসছে, আগুনের পূজা করে, এসে বলছে, ওমর, আমার যিনি মালিক আছে তিনি আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে, আমি একজন গোলাম, এটা দেওয়া খুব কষ্টকর হয়ে যায়, তুমি একটু কমায় দাও আমার জন্য। বলছে, এই ভাই তুমি কি বানাও, তোমার চাকরি কি আমাকে আগে বলতে হবে?
ওই অগ্নিবর্ষক বলছে, ওমর আমি ছুরি বানাই, চাকু বানাই। চাকু নাম শুনছেন সবাই? চাকু, চাকু বা ছুরি। বলছে তাই নাকি? এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। সবাই বলেন দেখি, এটাকে বলা হয় কি? খঞ্জর। বাংলাতে আমরা বলি চাকু বা ছুরি। বলছে তাই নাকি? তুমি ছুরি বানাও? মদিনায় তো কেউ ছুরি বানাতে পারে না, তুমি তো একমাত্র মানুষ যে চাকুর ব্যবসা করে। আর এই চাকুটা কেমন? আমার হাতের দিকে দেখেন চাকুটা কেমন। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, ডানেও চাকু বামেও চাকু, বিশাল লম্বা চাকু। তো ওমর বলছে, তোর যে ভাই 6 দিরহাম চার্জ হয়, এটা আরো বেশি হওয়া দরকার, কারণ তুই লাখ লাখ টাকা ইনকাম করিস। এই কথা শুনে সে বলছে, ও তাই? আমি তো মুসলমান না, তাই সবার বেলায় নরম আর আমার বেলায় গরম, তাই না? দাঁড়াও, তোমারা কি করতে হয় আমি দেখতেছি। সোজা কোন কথা ছাড়াই বাসায় ফিরে গেছে। সারা রাত ওমরকে হত্যা করার প্ল্যান করেছে। যে ওমরকে আমি কেমনে হত্যা করতে পারি, মাথায় প্ল্যান আসছে যে আমি চাকু বানাবো এবং ওমরের সোজা পেট বরাবর আঘাত করে তাকে হত্যা করব। যেই প্ল্যান সেই কাজ। সারা রাত ধরে সে চাকু বানিয়েছে। যখন ফজরের আজান হয়ে গিয়েছে, ইমাম সাহেব যখন নামাজ আছেন, তার নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসেছেন। দাঁড়িয়ে বলছেন, সফু সুফুফাকুম, হে সাহাবায়ে কেরাম, দাঁড়াও, কাতার সোজা করো, একদম কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। ওই মুনাফিক চলে আসছে, একদম চাদর মুড়ি দিয়ে। অগ্নি উপাসক, সে কিন্তু মুসলমান নয়, জাস্ট ওমরকে হত্যা করবার জন্য ফজর নামাজটা পড়তে এসেছে। আমার দিকে তাকান, আমরা শীতকালে কি মুড়ি দেই? দিনাজপুরের বিরলের ভাড়া, বলেন কি মুড়ি দেই? চাদর। সে চাদর দিয়েছে কেমন? চাদর আমার নাই, থাকলে বুঝে দাম। চাদরটা এমনি ঢেকে, যেমন মেয়েরা নেকাব পরে না, নেকাব দেখবেন যে এই নাক বরাবর নেকাবটা ওঠে, আর নেকাবের এটা এই কপাল পর্যন্ত, ভুরু পর্যন্ত আসে। এই উপরে চাদর দিয়েছে, নামায় দিয়েছে এই পর্যন্ত, আর এই চাদরটা ঠিক নাক বরাবর দিয়ে ঘুরাই দিয়েছে। ওরে যে চেনে সেও চিনবে না। প্রথম কাতারে দাঁড়িয়ে গিয়েছে একদম। এই হচ্ছে ওমর, এই হচ্ছে মুয়াজ্জিন, তার বাম পাশে দাঁড়িয়ে আছে আবু লুলু আল মাজুসি। ওমর ফারুক আল্লাহু আকবার দিয়েছেন। রুকু যখন যাবেন কেরাত পড়ে আল্লাহু আকবার, রুকুতে গিয়েছেন, পেছন থেকে এখানে খঞ্জরটা রাখা ছিল, চাদর দিয়ে মুড়ি দিয়ে বের করে সোজা ওমরের পেটে একটা স্ট্যাবিং করছে, পোজ দিয়েছে। এইভাবে ছুরিটা ধরে 3টা পোজ দিয়েছে। একটা ভুঁড়িতে যদি 3টা পোজ চাকু দিয়ে দেওয়া হয়, ওই ভুঁড়ি কি আর ভেতরে থাকে? 3টা পোচে ওমরের পুরো ভুঁড়ি, নাড়ি, রক্ত নামাজের ভেতরে সব বের হয়ে গেছে। ওরা এমনি পড়ে গেছে, আর চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, আমাকে একটা কুকুর মেরে ফেলেছে। অজ্ঞান হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম তাকে ধরে দূরে নিয়ে গিয়েছে এবং তার জায়গায় ইমামকে দাঁড় করানো হয়েছে। ওমর ফারুক অজ্ঞান, হি ওয়াজ কমপ্লিটলি সেন্সলেস, কোন জ্ঞান নেই, অজ্ঞান হয়ে আছে। রাষ্ট্রীয় সব ডাক্তার, চিকিৎসক সব দৌড় দিয়ে আসছে, ওমর ফারুককে বাঁচাও, রাষ্ট্রের শ্রেষ্ঠ খলিফা, হি ইজ গোয়িং টু ডাই, তাকে বাঁচাও। সবাই দৌড় দিয়ে আসছে চিকিৎসা করবার জন্য। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে পেটের নাড়িগুলো কেটে গেছে। নাড়ি যখন কেটে যায়, মানুষ কোনো খাবার আর খেতে পারে না। যারা সায়েন্স নিয়ে পড়েছেন বা ডাক্তারি পড়েন, তারা এটা আমার সাথে ভালো বুঝবেন। পানি দিলে পানি থাকে না, দুধ দিলেও দুধ থাকে না, কোনো